level to federal level, all the Nepalese citizens are fed up of corruption. Every youth are going outside the country. দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের প্রতিবাদে এবার উত্তাল হয়ে উঠেছে নেপালের রাজপথ। 4 সেপ্টেম্বর 2025 নেপাল সরকার ঘোষণা দিল ফেসবুক, ইউটিউব, এক্স সহ 26টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারা বন্ধ করে দিচ্ছে, কারণ এগুলো সরকারের নিয়ম মেনে রেজিস্ট্রেশন করেনি। এইটা শোনার পর থেকে অল্প অল্প করে প্রতিবাদ শুরু হয়ে যায়। একজন নাগরিক কর্মী অনিল বানিয়া তিনি সমাবেশ ডাকেন। 8 সেপ্টেম্বর 2025 তারিখে এই সমাবেশে হাজার হাজার তরুণ অংশ নিল, স্কুল কলেজের ছাত্ররা থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত। তারা সবাই বলছিল এটা শুধু সোশ্যাল মিডিয়ার ব্যাপার না, এটা আমাদের স্বাধীনতার প্রশ্ন। দেশটির রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরবর্তীতে দ্রুত এর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের মাঝে কিছু বিক্ষোভকারী সোমবার দেশটির সংসদ ভবনের ভেতর প্রবেশ করে। এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাঁদানো গ্যাস, জল কামান এবং পরে সরাসরি গুলি চালান। সোমবার রাত পর্যন্ত দেশটির সহিংসতায় অন্ততপক্ষে 20 জন নিহত এবং 250 জনেরও বেশি আহত হয়েছে বলে সরকার জানান। মঙ্গলবার বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আরো একজন নিহত হয়। এটি প্রচার হওয়ার পর থেকে প্রায় অর্ধেক দেশ উত্তাল হয়ে উঠল। 8:30 মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ ঘোষণা করলেন যে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হলো, কিন্তু কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নামলো, স্লোগান উঠলো সরকারি খুনিদের শাস্তি দাও, শিশু হত্যা বন্ধ করো। পরিস্থিতি এমনই ভয়ঙ্কর হয়ে উঠল যে মঙ্গলবার সকাল থেকে সামরিক বাহিনী 12টি উড়োজাহাজে করে মন্ত্রীদের সরিয়ে নিল নিরাপদ স্থানে। প্রতিবাদকারীরা শুধু রাস্তায় থাকেনি, তারা ঢুকে পড়ল সংসদ ভবনে, আগুন ধরিয়ে দিল ভবনের কিছু অংশে। হামলা করা হলো শীর্ষ নেতাদের বাড়িঘর, যেমন প্রধানমন্ত্রী কেপি শর্মা, প্রেসিডেন্ট রামচন্দ্র, আরো অনেক বড় নেতাদের বাড়িতে। আর এইখান থেকে শুরু হলো সরকার বিরোধী আন্দোলন। দেশ জুড়ে ভয়াবহ সহিংসতার মাঝেই পরিস্থিতি শান্ত করতে শেষ চেষ্টা হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা। তিনি প্রতিবাদকারীদের প্রতি আহ্বান জানিয়ে বললেন, যে কোনো ধরনের সহিংসতা জাতীয় স্বার্থে পরিপন্থী। আমাদের অবশ্যই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকের ডাক দেন, কিন্তু পর্দার আড়ালে ক্রমবর্ধমানে চাপের মাঝে পড়ে যান তিনি। কেপি শর্মা সেনাপ্রধান অশোক রাজের সঙ্গে যোগাযোগ করেন। এই সময় পরিস্থিতির নিয়ন্ত্রণ ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তা চান তিনি। সেনাপ্রধান বলেন, তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তখনই সামরিক বাহিনী কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে। শেষ পর্যন্ত গত 9 সেপ্টেম্বর কেপি শর্মাকে পদত্যাগ করতে হয়। তিনি তার পদত্যাগ পত্র প্রেসিডেন্টের কাছে জমা দেন এবং সামরিক বাহিনীর হেলিকপ্টারে তিনি কোনো এক স্থানে পলাতন করেন। মাত্র 48 ঘন্টার ব্যবধানে একটি সরকারের পতন। এটার মাধ্যমে এটাই বোঝা যায় যে কোনো একটি ডিসিশন নেওয়ার আগে অবশ্যই তার ভবিষ্যৎ কি হবে সেটা চিন্তা করা উচিত। তো আজকের মধ্যে এইখানেই। আপনাদেরকে যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।